হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি রাউন্ড উড মেজারমেন্ট মেথড। উডটাকে কী করে মেজারমেন্ট করতে হয়, গোল উড, সেইটাকে আপনাদের আগে জানাবো। বাড়িতে আমরা যখন বাড়ি তৈরি করি তখন বাড়িতে জানলা দরজা সব বাড়িতেই প্রয়োজন হয়। যদি ভালো করা যায়, একটু কমে করা যায়, বা কাঠ গোলাতে গিয়ে যদি আমরা চিনে নিতে পারি, তো সেই জন্য যাতে আপনি না ঠকেন বা আমরা না ঠকি, তো সেই জন্য এটা একটু আপনাদের বলা। আর এক শ্রেণীর লোক আছে যাদের জীবিকা কাঠের ব্যবসা করেই তারা খায়। যাই হোক, তো এখন আমরা সময় নষ্ট না করে এখন আমরা কাজের দিকে যাই, যেটা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা একটা কাঠের লম্বা ডাল, যাকে লগ বলে বা গুঁড়ি বলে, তো সেইটার কী করে মেজারমেন্ট করতে হয় সেটা শেখানো হবে। তো যাই হোক, লম্বা কাঠটাকে গাছের গোড়ার দিকটা 3টে ভাগে ভাগ করব। গোড়ার দিকটা সাধারণত মোটা হয় আর উপর দিকটা সরু হয়। তো উপর দিকটা সরু হয়, যদি 5 ফুটের কাঠ হয় তাহলে নিচেই একটা মাপ নেওয়া হবে আর উপরে একটা মাপ নেওয়া হবে। যদি 6 ফুট হয়, 7 ফুট হয়, 10 ফুট হয়, তাহলে 3টে মাপ নিতে হবে। গোড়ায় একটা নিতে হবে, উপরে একটা নিতে হবে, আর মিডল পোর্শনে একটা নিতে হবে। মাপটাকে কী করে নেওয়া হবে, কাঠের গুঁড়িটাকে ফিতেটাকে দিয়ে রাউন্ড করে নিয়ে যেটা আসবে সেটাই তার মাপ হয়। ঠিক আছে? তো আমরা এটাকে 3টে মাপ নিয়ে তাহলে তার যদি অ্যাভারেজ করে নিই তাহলে তার অ্যাভারেজ মাপ বেরিয়ে যাবে। অ্যাভারেজ মানে 3টে নিয়ে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেটা অ্যাভারেজ হয়ে যাবে। এখন এইটা কি পরিধি বলে, এই যে গোল মাপ যেটা নেবো এটা কি বলে, পরিধি। যাই হোক, তাহলে এখন আমরা একটা ছবি নিলাম। একটা ছবি নিয়ে মনে করুন কাঠটা এরকম আছে, এই দিকের মাপটা আছে মনে করুন 40 ইঞ্চি, এদিকের মাপটা আছে 40 ইঞ্চি, আর এদিকের মাপটা আছে 25 ইঞ্চি, আর মধ্যিখানে যে মাপটা নেওয়া হয়েছে এই মাপটা হচ্ছে 32 ইঞ্চি। আচ্ছা, এবার এখন আপনাদের একটা আগে কথা বলে নিই, ইঞ্চি আর ফুটের যে চিহ্নটাকে আমরা ব্যবহার করি, যেমন ইঞ্চি, ইঞ্চি মানে হচ্ছে ডবল দাগ দেওয়া হয়, আর ফুট, ফুট মানে সিঙ্গেল দাগ দেওয়া হয়। এটা ইঞ্চি আর ফুটের ফারাক। আচ্ছা, এইটা এই লম্বা, লম্বা ভাগটা কাঠটা কতটা, এই লম্বা ভাগটাকে বলে দৈর্ঘ্য। তো এটা ধরে নিয়েছি 12 ফুট 9 ইঞ্চি, 12 ফুট 9 ইঞ্চি। তাহলে লম্বাটা হলো 12 ফুট 9 ইঞ্চি। তার মিডিল পোর্শনের মাপটা হচ্ছে 32 ইঞ্চি, লাস্টের দিকে 25 ইঞ্চি, আর প্রথমের দিকে গোড়ার দিকটা 40 ইঞ্চি। তাহলে এইটা আমাদের মাপ হলো। তো এখন এই ফুটে পরিণত করতে, ফুটে মানে এই ইঞ্চিটাকে ফুটে নিয়ে যেতে হবে। ইঞ্চিটাকে ফুটে নিয়ে গেলে কী করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তো 40 ইঞ্চি মানে আমরা কতটা জানি, 40 ইঞ্চি সমান 3 ফুট 4 ইঞ্চি, 3 বারং 36, 1 ফুট সমান 12 ইঞ্চি আমরা জানি, 1 ফুট সমান 1 ফুট সমান 12 ইঞ্চি, এটা আমরা জানি। তাহলে 40 ইঞ্চি সমান তাহলে কত হলো, 3 ফুট 4 ইঞ্চি, 3 ফুট 4 ইঞ্চি। তো এইবার এই ইঞ্চিটাকে ফুটে নিয়ে যেতে হবে। ইঞ্চিটাকে ফুটে নিয়ে যেতে হলে কী করতে হবে, ইঞ্চিটাকে যদি ফুটে নিয়ে যায় তাহলে এটাকে 1 দিয়ে 1 ফুট সমান 12 ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি সমান কত, 1 ইঞ্চি সমান কত ফুট, 1 ইঞ্চি সমান 0.083 ফুট, এটা ফুট হয়ে গেল। 2 ইঞ্চি সমান কত, 167 ফুট। 3 ইঞ্চি সমান কত, 3 ইঞ্চি বার করে নিই, তাহলে সব নিজে নিজেই করতে পারবো, এটা কোনো ব্যাপার নয়। 0.4 ইঞ্চি সমান 0.333 ফুট। 5 ইঞ্চি সমান কত, 5 ইঞ্চি সমান 0.417 ফুট। যাই হোক, এটাকে নিয়ে পরপর ভাগ করে নেবো, এটা সোজা, এটা আপনারাও পারবেন, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। তাহলে 40 ইঞ্চি সমান
3 ফুট 4 ইঞ্চি, 3 ফুট 4 ইঞ্চি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব? সমান 3 ফুট 3.4 ইঞ্চি। 4 ইঞ্চি মানে কত? এখানে আমরা পেয়েছি 333, এটা ফুট হয়ে গেল। তেমনি 32 ইঞ্চি, 32 ইঞ্চি সমান কত হবে? 8 দুগুণে 12 দুগুণে 24, 24 আর 8-এ 32, তাহলে 8 ইঞ্চি সমান কত? এখানে 8 ইঞ্চি সমান 0.666, তাহলে এখানে বসে যাবে 666 ফুট। আচ্ছা, আবার 25 ইঞ্চি সমান কত? 25 ইঞ্চি সমান 2 ফুট 1 ইঞ্চি, 1 ইঞ্চি মানে 0.83, এটা ফুট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা গড় ফুট কত পাবো? গড় ফুট পেতে এটাকে যোগ করে দেবো। গড় ফুট পেতে যোগ করে দিলে কত হবে? তো গড় ফুট করে যোগ করে দিলে যেটা হবে তো সেটা গড় হয়ে যাবে। তাহলে এখানে আমরা গড় করলে পাই কীরকম লিখব? আমরা লিখবো এখন তাহলে গড় করিলে পাই 3 ফুট 333 প্লাস 2.666 প্লাস 2.083 ডিভাইডেড বাই 3। কেন? না, 3টে সমষ্টি এটা বলে 3 দিয়ে ভাগ করা। এই তো সবাই আপনারা বুঝেন, এগুলোতে বোঝানোর কিছু নেই। 8.083 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত হচ্ছে? 2.694 ফুট। আচ্ছা, এইটার দৈর্ঘ্য মানে কত আছে? 12 ফুট 9 ইঞ্চি দৈর্ঘ্য আছে আমাদের। দৈর্ঘ্য সমান 12 ফুট 9 ইঞ্চি। ওই একইভাবে আমরা পাই 9 ইঞ্চি মানে সমান, আমরা কি বলবো? 12.9 ইঞ্চি মানে 75, এটা ফুট, এটা ফুটে হয়ে গেল। আচ্ছা, তাহলে এই সূত্রটা হচ্ছে, এটা বার করার সূত্র হচ্ছে পরিধি ইন্টু পরিধি ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই 16। এইটা হচ্ছে সূত্র। এইটা যদি মনে রাখতে পারেন, যে কোনো জায়গাতে যে ধরনের কাঠই হোক, যে ধরনের লগই হোক, আপনি সহজেই বার করতে পারবেন। তো এইটাকে সবসময় আপনি মনে রাখবেন, মাপ যাই পান যে মতো করে বসিয়ে নেবেন। সূত্র এটা যদি প্রয়োগ করেন তাহলে সব জায়গায় একই হবে। তাহলে এখানে আমরা এটার মাপটা বসিয়ে দিই। পরিধি মানে হচ্ছে কত? ওইটা 2.694 ইন্টু 2.694 ইন্টু দৈর্ঘ্য মানে 12.75 ডিভাইডেড বাই 16। তাহলে এখানে আমরা ক্যালকুলেটর যদি মারি, ক্যালকুলেটর করলে কত পাবো? না, 2.694 ইন্টু 2.694 ইন্টু 12.75 ইকুয়াল টু 92, ইকুয়াল টু 92.53 92.53, দুটো নিলেই যথেষ্ট, ডিভাইডেড বাই 16। এটা সিএফটি হবে। সিএফটি কেন সিএফটি হবে? না, ফুট ইন্টু ফুট ইন্টু ফুট, 3টে ফুট যোগ করলে সিএফটি হবে, 2টো ফুট যোগ করলে স্কোয়ার ফুট হবে, ইকুয়াল টু 5.783 সিএফটি। এটা হচ্ছে একটা হলো 1 নম্বর। 2 নম্বর করলে আরেকটা পাই, মানে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আর একরকমভাবে বোঝায়, তাহলে সুবিধা হবে আপনাদের। 40 ইঞ্চি 40 ইঞ্চি প্লাস 32 ইঞ্চি প্লাস 25 ইঞ্চি
সমান ডিভাইডেড বাই 3, মানে এটাকে ওই করে গড় করে নিচ্ছি, সমান 97 ইঞ্চি ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 32.333, তাহলে এটাকে করলে আমরা পাই এখন ওই পরিধির সূত্রটা যদি ফেলি, পরিধির সূত্রটাকে ফেললে কী হয়ে যাবে, পরিধির সূত্রটা হচ্ছে 32.333 ইন্টু 32.333 ইন্টু দৈর্ঘ্য ইন্টু 12.75, 12.75 কোনটা, 12.75 যে 12 ফুট 9 ইঞ্চি, 12.75 ডিভাইডেড বাই যেটা আপনাদের বললাম যে এটা আলাদা সূত্র, সেটা হচ্ছে 2304। 2304 আপনাদের একটু পরে বলছি, মানে করে নিয়ে তারপর বলছি কী করে হলো 2304। তো 2304 সমান কী লিখব না, এটাকে ইন্টু ক্যালকুলেটর যদি করে নিই, এটাকে ক্যালকুলেটর করে নিলে তার কথা হচ্ছে 3329.14 ডিভাইডেড বাই 2304 ইকুয়াল টু 5 ফুট 7-8। সিএফটি। আচ্ছা, এখন আপনাদের যেটা বললাম পরে বলবো সেটা আপনাদেরকে বোঝায়। এখন এটাকে ইঞ্চি ছিল, ইঞ্চি থেকে ফুটে নিয়ে গেছি। কেন ফুটে নিয়ে গেছি, দেখুন এটা সব ফুট হয়ে গেছে। 40 ইঞ্চি সমান কত করেছি, 2 ফুট 8 ইঞ্চি, মানে এইগুলো সব ফুটে নিয়ে চলে গেছি। এই যেখানে ফুট ছিল সব ফুটে নিয়ে চলে গেছি, ঠিক আছে। তো সেই জন্য এইটার সূত্র হচ্ছে 16 দিয়ে ভাগ, আর এটা ইঞ্চিতেই আছে, এটাকে ইঞ্চিতেই রেখে দিয়েছি। তো ইঞ্চি যখন থাকবে, ইঞ্চি যখন থাকবে তখন এটা কি করতে হবে, 2304 দিয়ে ভাগ করতে হবে, এটা মনে রাখবেন। তাই দুটো সূত্র দুরকম হলো, কিন্তু যে সূত্র ধরেই করুন সূত্রটা একই হবে। আর ইঞ্চিকে ইঞ্চি দিয়ে গুণ করবেন, ফুটকে ফুট দিয়ে গুণ করবেন, ফুটকে ইঞ্চি দিয়ে গুণ করলে উত্তর মিলবে না। তো তাতে আপনাদের অসুবিধা হবে। তা দুটো সূত্র আপনাদের শেখাতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি বুঝতে পারেন তাহলে এটা অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যদি পাশে বেল আইকনটা টিপে দেন, তাহলে পরের ভিডিওটা তাহলে আপনারা সহজেই দেখতে পেয়ে যাবেন, পরের বার এসে যাবে। তো এইটা আপনাদের নেক্সট ভিডিও আর 2-4 দিনের মধ্যেই আপনাদের জানাবো, যদি সম্ভব হয় তাহলে আপনাদের একটু সুবিধা হবে, এটা আমার মনে হয়। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন। 3 ইঞ্চি সমান 0.25 হবে।